নমস্কার, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো পালক পনির। তো পালক পনির বানানোর জন্য আমি দেখো একটু ছোট ছোট সাইজের পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা গোড়া থেকে ফেলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। কড়াই একটা বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ছোট সাইজের পালং শাক নিলে তাহলে আর বাদ দেওয়ার মতন কিছু থাকে না, পুরো গোড়া থেকে একটুখানি বাদ দিয়ে পুরো এই ডাঁটগুলো সমেতই নিয়ে নেওয়া যায়। এগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, গ্রাইন্ডারে দিলে পরে একদম মিশে যায়, সুন্দর একদম পেস্ট হয়ে যায়। একটু ছোট সাইজের নিলেই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একসাথে সিদ্ধ হয়ে যাবে। ও কিছু ধনে পাতা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো থাকবে, সবুজ যে রংটা সেই রংটা বজায় থাকে। এবার আমি ঢেকে দেব। 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। পালং শাকটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পালং শাকটা কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম, এতে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর যে সবুজ যে ব্যাপারটা একদম অ্যাজ ইট ইজ থাকবে। এবার আমি এটা তুলে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্টটা আমি করে নিলাম, দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা আমি ফোড়ন দেবো। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিলাম আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি 2টো পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা। একটা টমেটোকে একদম কুচিয়ে নিয়েছি, বীজগুলোকে ফেলে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে নিলাম। এবার বাকি মশলাগুলো দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নেব ধনে গুঁড়োর সাথে। এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো। ফ্রিজের যে একদম যে ঠান্ডা টক দইটা সেটা কখনোই তোমরা ইউজ করবে না, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন টক দইটা তোমরা ইউজ করবে যে কোনো রান্নাতেই। মশলাগুলো ভালো করে আমি সাঁতলে নিলাম। এবার গ্রাইন্ড করে রাখা পালং শাকটা আমি দিয়ে দেবো। শুধু তোমরা কালারটা দেখো, কত সুন্দর কালারটা এসছে। সিদ্ধ করার সময় যদি তোমরা অল্প করে চিনি দিয়ে দাও, চিনি দিয়ে তারপর সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবে, তাহলে কালারটা একদম অ্যাজ ইট ইজ থাকবে। পালং শাকটা দিয়ে দেওয়ার পরে আমি 7 মিনিট ভালো করে রান্না করে নিলাম পালং শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা হোমমেড গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। এবার পনিরের পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে। শীতকালে গরম গরম রুটি বা পরোটা, তার সাথে পালক পনির, দারুণ ব্যাপার, খুবই একটা টেস্টি খাবার এটা। এবার পালক পনিরের মধ্যে আমি একটু তড়কা লাগাবো, একটু টেস্টি হবে। একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু সাদা জিরে, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার এটা আমি দিয়ে দেব। এই তরকাটা দিয়ে দেওয়ার পরে দারুণ একটা ফ্লেভার চলে এসছে। তৈরি হয়ে গেল বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। এবার আমি সার্ভ করব। বন্ধুরা তোমাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করব, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করতে ভুলো না। আমি এইরকমই রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিগুলো আমি খুব সহজ পদ্ধতিতে দেখাই ও সপ্তাহে 3টে করে আমি ভিডিও আপলোড করি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।